টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের খেলা। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের খেলা যেমন উত্তেজনার মাধ্যমে শেষ হয়েছে, ঠিক তেমনই উত্তেজনা চলতেছে গোল্ডেন বুটের লড়াইও। কে পাবে 2026 ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট, এমন প্রশ্ন কিন্তু সকলের মনে। এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ পরিসংখ্যানে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। সেমিফাইনালের খেলা শেষে দুইটা দল চূড়ান্ত হয়েছে ফাইনালের জন্য। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, যেখানে আর্জেন্টিনা ও স্পেন এই দুইটা দল কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে। তো ইতিমধ্যে আপনারা এটাও হয়তো জেনেছেন যে গোল্ডেন বুটের যে লড়াই, সেখানে হয়তো বা মেসি অনেক এগিয়ে রয়েছে। আর ফ্রান্স যেহেতু ফাইনালে যেতে পারেনি, সেক্ষেত্রে হয়তো বা এমবাপ্পে গোল্ডেন বুটের লড়াই থেকে ছিটকে গিয়েছে, এমনটা হয়তো বা ভাবতে পারেন। তবে গোল্ডেন বুটের লড়াই কিন্তু এখনো এমবাপ্পে কিন্তু টিকে রয়েছে, মেসিও রয়েছে, দুজনে কিন্তু সমান অবস্থানেই রয়েছে। মেসিও গোল করেছে 8টা, এমবাপ্পেও গোল করেছে 8টা। তাহলে গোল্ডেন বুটটা কে পাচ্ছে? এখন হয়তো অনেকেই বলতে পারেন যে মেসি ফাইনাল ম্যাচ খেলবে, ফাইনাল ম্যাচে মেসি গোল করলে মেসি পেয়ে যাচ্ছে গোল্ডেন বুট, আর এমবাপ্পে তো ফাইনাল খেলতে পারতেছে না, ফ্রান্স ফাইনালে যায়নি, সেক্ষেত্রে হয়তো এমবাপ্পে পাবে না। এমন প্রশ্ন যদি থাকে, তাহলে বলতে চাই যে তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা কিন্তু ফ্রান্স খেলবে। সেই ম্যাচে যদি এমবাপ্পে গোল করে, সেক্ষেত্রে কিন্তু এমবাপ্পের সুযোগটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরুতে একটু দেখে নেই যে গোল্ডেন বুটটা কাকে দেওয়া হচ্ছে, কিসের কিসের ভিত্তিতে দেওয়া হয়। তো গোল্ডেন বুটটা দেওয়া হয় মূলত একটা টুর্নামেন্টে বা আপনার ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটটা দেওয়া হয় মূলত যেই খেলোয়াড়টা সবচেয়ে বেশি গোল করবে পুরো টুর্নামেন্ট জুড়ে। পুরো টুর্নামেন্টে যেই খেলোয়াড়টা বেশি গোল করবে তাকে গোল্ডেন বুট দেওয়া হবে। তবে যদি দুইটা খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে দেখা হবে কোন খেলোয়াড় গোলের পাশাপাশি অ্যাসিস্ট বেশি করেছে, তার প্রতি নজর দেওয়া হবে। যদি গোল সংখ্যাও সমান হয়, অ্যাসিস্ট সংখ্যাও সমান হয়, সেক্ষেত্রে দেখা হবে কোন খেলোয়াড় কম সময় মাঠে খেলেছে, কম সময় মাঠে খেলে বেশি গোল করেছে, বা যে দুইজন খেলোয়াড় আপনার সমান গোল সমান অ্যাসিস্ট হয়েছে, তাদের মাঝে কোন খেলোয়াড়টা সবচেয়ে কম সময় মাঠে খেলেছে বা সবচেয়ে কম সময় মাঠে থেকেছে। এই তিনটা বিষয় কিন্তু বিবেচনা করা হয়। তো বেশিরভাগ সময় এই সময়ের দিকে যাওয়া হয় না, গোল সংখ্যা এবং অ্যাসিস্ট এই দুইটার ভিত্তিতেই কিন্তু গোল্ডেন বুট বিজয়ী কিন্তু নির্ধারিত হয়ে যায়। তো চলুন আমরা এখন পর্যন্ত একটু দেখে নেই যে এই গোল্ডেন বুটের লড়াই বর্তমানে কার অবস্থানটা কোথায় রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না, এবং বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল সহ আপনার প্রিয় দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন ওয়াইন শপ বিডিতে। চাইলে আমার গায়ে দেওয়া আর্জেন্টিনার হোম জার্সি কিন্তু কিনতে পারেন। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার যারা খেলা দেখবেন অবশ্যই জার্সি পরে খেলা দেখবেন, যারা জার্সি পরে খেলা দেখতে যাচ্ছেন অবশ্যই ওয়াইন শপ বিডি থেকে জার্সি কিনবেন। হোম জার্সি, অ্যাওয়ে জার্সি, টেরেস কিট যে কোনো জার্সি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, এছাড়াও কিন্তু স্পেনের জার্সিও আমাদের কাছে রয়েছে, ইরানের জার্সি রয়েছে। যাদের যেটা লাগবে অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারেন। স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, জার্সিতে নিজের নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন, এবং আপনার বিশেষ ডিসকাউন্ট চলতেছে বর্তমানে। তো যাদের জার্সি প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে। তো যেটা বলতেছিলাম যে গোল বা গোল্ডেন বুটের লড়াই বর্তমানে কার অবস্থান কোথায়। তো বর্তমানে কিন্তু আমরা তালিকার 5 নম্বর অবস্থানে দেখতে পারতেছি হ্যারি কেনকে, ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি কেন, যিনি এ যাবৎ 6টা গোল করেছেন, একটা মাত্র অ্যাসিস্ট করেছেন তিনি। 4 নম্বরে রয়েছেন কিন্তু জুট বেলিংহাম, ইংল্যান্ডের খেলোয়াড়, তিনিও 6টা গোল করেছেন, একটা কিন্তু অ্যাসিস্ট রয়েছে তার। তালিকার 3 নম্বরে রয়েছে কিন্তু আর্লিং হল্যান্ড, নরওয়ের খেলোয়াড়, 7টা গোল করেছে, কোনো অ্যাসিস্ট নেই তার। তালিকার 1 নম্বর অবস্থানে কিন্তু যৌথভাবে দুইজন গোল সংখ্যার দিকে থাকলেও অ্যাসিস্টে পিছিয়ে থাকার কারণে 2 নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, যিনি ফ্রান্সের খেলোয়াড়, 8টা গোল করেছেন, 3টে অ্যাসিস্ট রয়েছে এমবাপ্পের। অপরদিকে 1 নম্বরে অবস্থান করছে কিন্তু লিও মেসি, আর্জেন্টাইন তারকা খেলোয়াড়, যিনি 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট রয়েছে মেসির। তো মেসি এবং এমবাপ্পের গোল সংখ্যা সমান, আগেই বলেছি 8টা করে গোল করেছে। তবে অ্যাসিস্টের দিক থেকে কিন্তু মেসি পিছিয়ে ছিল, মেসির অ্যাসিস্ট ছিল 2টা আর এমবাপ্পের অ্যাসিস্ট ছিল কিন্তু 3টা। তো আজকের বললে ভুল হবে, ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচে মেসি গোল করতে পারেনি, কিন্তু 2টা অ্যাসিস্ট করেছে, 2টা গোল হয়েছে, 2টা অ্যাসিস্টই মেসির ছিল। যার কারণে কিন্তু মেসির অ্যাসিস্ট সংখ্যা বৃদ্ধি পেয়ে মেসি 4টা অ্যাসিস্ট নিয়ে এখন 1 নম্বরে রয়েছে। এখন বিষয় হলো, ধরুন এখানে ফ্রান্সের ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, রয়েছে 3য় স্থান নির্ধারণী ম্যাচ 19 তারিখে। সেই ম্যাচে এমবাপ্পে গোল করলো বা অ্যাসিস্ট করলো, এবং ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনার মেসি গোল করলো, অ্যাসিস্ট করলো, এমবাপ্পে এবং মেসির গোল সংখ্যা দুইজনেরই সমান হলো। তখন কিন্তু দেখা হবে কোন খেলোয়াড় সবচেয়ে কম সময় মাঠে খেলেছে। তো
তো সেই বিষয়টা যদি বিবেচনা করে তাহলে সেখানে কিন্তু অবশ্যই এমবাপ্পে তিনি কিন্তু এগিয়ে থাকবেন সময়ের দিক বিবেচনা করলে। বর্তমান পর্যন্ত আজকে পর্যন্ত বা সেমিফাইনাল শেষ হওয়ার পর পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত মেসি টোটাল মাঠে অবস্থান করেছে 712 মিনিট, টোটাল 712 মিনিট মেসি খেলেছেন এবং এমবাপ্পে সেখানে ম্যাচ খেলেছেন 666 মিনিট, 666 মিনিট। তো সময়ের দিক যদি বিবেচনা করে সেক্ষেত্রে হয়তো মেসি পিছিয়ে থাকবে, তবে মেসি তিনি হয়তো বা ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে গোল করে গোল সংখ্যাতেও এগিয়ে যেতে পারে, আবার অ্যাসিস্টেও এগিয়ে যেতে পারে। একইভাবে এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কিন্তু গোল অ্যাসিস্ট দুইটা করে এগিয়ে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কার পায়ে ওঠে গোল্ডেন বুট। আপনার মতে কার পায়ে গোল্ডেন বুট উঠলে আপনি খুশি হচ্ছেন, মেসি নাকি এমবাপ্পে? মূলত লড়াইয়ে এই দুইজনই কিন্তু এগিয়ে রয়েছে। এখানে আপনার যে 4 নাম্বার 5 নাম্বারে হ্যারি কেন, বেলিংহাম, তাদের গোল সংখ্যা 6টা করে। পরবর্তী ম্যাচে তাদের মাঝ থেকে যদি কেউ 2টা বা 3টা করে গোল করতে পারে সেক্ষেত্রে হয়তো বা তারা এগিয়ে যেতে পারবে, কিন্তু লড়াই কিন্তু তুলনামূলকভাবে মেসি কিন্তু এগিয়ে রয়েছে এমবাপ্পের তুলনাতেও। এখন এমবাপ্পে যদি গোল করে বসে, মেসি যদি ফাইনালে গোল না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এমবাপ্পের পায়ে উঠতে চলেছে গোল্ডেন বুট। তো কমেন্ট বক্সে জানাবেন কার পায়ে গোল্ডেন বুট দেখতে চাচ্ছেন এবারের বিশ্বকাপে। আর বিশ্বকাপের আপডেট হয়তো বা সেভাবে দিতে পারিনি, লম্বা সময় ধরে আপনাদের নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, তবে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সাপোর্ট করবেন, আপনাদের ভালো মানের কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনার যারা জার্সি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, বিশ্বস্ততার সাথে জার্সি কিনতে পারবেন ওয়াইন শপ বিডিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।